আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে হে নবী, ওই জায়গার মধ্যে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিচ্ছু চলবে না। আমি আল্লাহ যাকে অনুমতি দেব শুধু সে ওই জায়গার মধ্যে কথা বলতে পারবে। হিসাব তো বরাবর। আল্লাহর হক যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় সামনে দাঁড় করিয়ে, আল্লাহ তো কারো কাছে হিসাব দেওয়া লাগছে না, জবাবও দেওয়া লাগছে না। কিন্তু আল্লাহর ব্যাখ্যা বান্দা, আর একটা হক হচ্ছে দুনিয়ায় বান্দার। এই বান্দাকে তুমি যদি কষ্ট দিয়ে থাকো তোমার এই হাতের দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার মুখের মিথ্যা সাক্ষীর দ্বারা, তোমার লেখনির দ্বারা, তার জীবন থেকে যদি 14 বছর কেড়ে নিয়ে থাকো, 3 বছর কেড়ে নিয়ে থাকো, ওই লোকটা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। এখন তো বরাবর যেই লোকটাকে আপনি 14 বছর মানবতা বিরোধী মিথ্যা মামলার আসামি বানিয়ে আমাদের কাছ থেকে কেড়ে নিলেন, শুধু আমাদের কাছ থেকে নাই, কোরআনের ময়দানে আপনি আর বসতে দিলেন না। যার জীবনের শেষ স্বপ্নগুলো প্রকাশ করেছিলেন যে আমি আরেকটা বার কাবা ঘর জিয়ারত করতে চাই, আমি আরেকটা বার জাতির সামনে কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলতে চাই, আপনি তো স্বপ্ন পূরণ করতে দিলেন না। 14টা বছর তার জীবন থেকে আপনি কেড়ে নিলেন, পরিবারের থেকে আপনি কেড়ে নিলেন, তার স্ত্রীর থেকে আপনি হকগুলো আদায় করতে দিলেন না। এক কথা বলে, এরকম যত দিক আছে, এই লোকটা যতদিন মাফ করবে না আমার আল্লাহও কিন্তু মাফ করবে না। এখন এর সঙ্গে টপ টু টপ এত দিন যারা সুন্দরভাবে এই দলের পথিক ছিলেন, বন্ধু মিলিয়ে দেখেন ওই হাসিনা যা করে অপরাধী, আল্লাহ যদি ওরে মাফ না করে, আপনি ওর দল করার কারণে আপনারও 12টা বাজাবে। কেন বোঝেন না? কোরআনের কথা বললেই বলেন যে হুজুর রাজনীতি করতে আসে। একই রাজনীতির ওয়াজ, আপনাকে তো বাঁচাতে এসেছি আমি। লূত নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ গজবের ফেরেশতা এসে ডাকতে বলে, পয়গম্বর লূত জলদি করে এই জায়গা থেকে আপনি চলে যান। ইল্লাম রতা, খবরদার, ইল্লা শব্দের অর্থ ব্যতীত, তারা বাদ দিয়ে আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে কি পারে না যে নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ ছিল, নবীর স্ত্রী মনে হয় চরিত্রহীনা ছিল? না, পৃথিবীতে কোন নবীর পবিত্র রক্তকে আল্লাহ হারাম রক্তের সঙ্গে মিশ্রণ করেনি, প্রবেশ করায়নি। লূত নবীর স্ত্রী চরিত্রহীনা ছিল না, তার চরিত্র খারাপও ছিল না। সে তলে তলে ওই সময় চরিত্রহীন লোকদের সাপোর্ট করার কারণে আল্লাহ যদি নবীর স্ত্রীকে গজব দিতে পারে, আপনি লেডি ফিরাউনের দল করার কারণে আপনার জন্য ওই আয়াত অবধারিত। এখন যদি বলেন যে হুজুর আমি তো তাও বাঁচিয়ে নিয়েছি, যান, লোকটা তো আর বেঁচে নেই। লোকটা বেঁচে আছে? বেঁচে আছে? আপনি যার হক নষ্ট করলেন, লোকটা বেঁচে আছে? লোকটা বেঁচে নেই। কি জবাব দেবে? আপনি হিসাব করে মরে। আপনার কাছে টুপি দাড়ি দেখলেই মনে হতো এগুলো জঙ্গি, এগুলো জামাত, এগুলো শিবির। এক কথা বলে বুবু, তুমি আবার ওদিক থেকে বলো যে আমি টুক করে ঢুকে পারবো। 13-14 বছর ধরে আমাকে জামাত শিবিরেরা জ্বালিয়েছে, তো সাহস থাকলে আয়, তো সাহস থাকলে আয়। কত সাহস! যতগুলো মানুষের এরকম হক আদায় নষ্ট হয়েছে একাধারে, এ লোকগুলো মাফ করবে? আপনারা সবাই জানেন আমাদের রংপুর বিভাগে আবু সাঈদ শহীদ হওয়ার পরে এদেশে আন্দোলনটা আরো বেড়েছে। আর এদেশে যদি শিবিরের ছেলেরা রাস্তায় নেমে নেতৃত্ব ভালো করে না দিত, তো কবে বিক্রি হয়ে যেত। একটা গোপন কথা বলে দিলাম আপনাকে, কবে নেতৃত্ব বিক্রি হয়ে যেত, কবে মতামত চেঞ্জ হয়ে যেত। এই কথা বলে। কিন্তু তাদের প্রথম নাম্বার সত্যই হচ্ছে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন করা, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করা। এক কথা বলে না কেন? কোনদিন কি টাকার কাছে বিক্রি হবে? সম্ভব না। আমার বন্ধুরা, এই আয়াত থেকে আপনি এটাই বুঝলেন, এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এতদিন যারা বাধা দিয়েছেন, এতদিন যারা কষ্ট দিয়েছেন, আমাগুরাবাসী, আল্লাহর আয়াত, আল্লাহর হক যদি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। কিন্তু যে মানুষগুলোকে আপনি ঘরে থাকতে দিলেন না,
বাড়ি থাকতে দিলেন না, মিথ্যা মামলা তহমত লাগিয়ে তাকে আপনি ক্রস ফায়ারে পর্যন্ত দিলেন। সেদিন আমি রাজশাহী মাহফিল করে আসবো গাড়ি ধরে, রোডের ধারে দাঁড়িয়ে আছি, আমার এক প্রিয় ভাই নুরুল হুদা নামে এক ভাই আছে, ইসলামী সঙ্গীত বলে, 28 অক্টোবরের রাতের ঘটনা বলছি। রোডের ধারে দাঁড়িয়ে আছি আমি আর আমার সফর সঙ্গে আমিনুল ভাই সহকারে। হঠাৎ উনি প্রাইভেট কার নিয়ে এসে ওই জায়গায় আমার সামনে দাঁড়ালেন। সালাম দিলাম, ভাই আমাদেরকে একটু নিয়ে যাবেন? বলে হ্যাঁ। কোথায় যাবেন? ওরা রাজশাহী রেল স্টেশনে, সকাল 6টায় আমার ট্রেন আছে। বলে ঠিক আছে, আপনি গাড়িতে ওঠেন। একাধারে আমার সঙ্গে গল্প হচ্ছে গাড়িতে। কোরআনের পাখি যখন বেঁচে ছিলেন তার মঞ্চগুলোতে তিনি গজল বলেছিলেন বিভিন্ন জায়গায়। উনি বলেন, ভাই এই লোকটা যখন সেজদায় চলে যেত, এত লম্বা সেজদা পার করতো আমি কল্পনাও করতে পারি না। সেজদায় গেলে আর সেজদা থেকে মাথা উঠাতো না যখন তিনি একাকী নামাজ আদায় করতেন। এই রকম মানুষটাকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিও স্যার, এখন বলো আল্লাহ আমারে মাফ করবে। উনি বলছে, ভাই শুধু ইসলামী আন্দোলন করার কারণে 67টা মামলা আমার নামে, দুইবারের ক্রস ফায়ারের আসামি আমি হয়েছিলাম। শুধু ওই নুরুল হুদা ভাই না, এই মাগুরা জেলায় তালাশ করে দেখেন কত মানুষ এরকম মিথ্যা মামলার বেড়াজালে পড়ে গিয়েছিল। একথা বলে না কেন? এমনকি আলেম গুলোকে মিথ্যা মামলা দিয়ে ধরার পরে হাতি ঝিলে নিয়ে গিয়ে উলঙ্গ করেছিল। কথা বলে, এই লোকগুলোকে আপনি অপমানিত করলেন। জাতির শ্রেষ্ঠ রাহাবারেরা হাতে সিগারেট ধরে আবার মোবাইল দিয়ে আপনি ছবি উঠান। ও হাউন আঙ্কেল, শেষে দেখেন আলেমদের বেইজ্জতি করার কারণে আপনার ইঞ্চির খবর গোটা দেশের মানুষ জানে। আল্লাহ পাক বলেন, আমি কাফেরদের অবকাশ দেই, কর কত করবি কর। দেয়ালে যখন একবার পিঠ থেকে দেবে তোর বাপ বলার সময় দেব না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি জালেমদের ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো ওকে আজ ছেড়ে দেব না। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এতগুলো কথা বলার পিছনে একটাই মূল মেসেজ, একটাই বাণী বক্তব্য। এখন থেকে আমাদের দায়িত্ব কর্তব্য এই জমিনে কেমন করে দিন কায়েম করা যায় এই চেষ্টা করা। এই চেষ্টার মধ্যে যদি আপনি না থাকেন, আমি হাদিস দিয়েও বলেছি আপনি মুনাফিক হয়ে মরবেন। এখন আসে তো দেখি পরের শব্দে আল্লাহ কি কন্ডিশন দিলেন। একটা আয়াতে তো আল্লাহ ব্যাখ্যা দিলেন যে ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই করো বান্দা, সংগ্রাম করো। এখন আমাদের প্রশ্ন, এ লড়াই আর সংগ্রাম কেমন করে চালাবো? এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, পরের শব্দটুকু নেই কিন্তু সফান। এই সফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। মুফাসসির ইকরাম যারা ব্যাখ্যা দিয়েছে তারা ভালো করে একাধারে বর্ণনা দিয়েছে। এই দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, সফাং, এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। সুবহানাল্লাহ। এই জমিনের ময়দানে মালিক দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, সফাং শব্দ দিয়ে এটাই বোঝাতে চাই আমরা এই তিনজনের উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যেমন ফরজ। এদেশে যারাই বলবে আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমি এ কোরআন আদর্শ হিসাবে মানি, কিয়ামতের আগ পর্যন্ত এরকম স্লোগান যারাই দেবে তাদের উপরে দিন কায়েমের আন্দোলন করা ফরজ। আমার বন্ধুরা, আল্লাহ শব্দটুকুন খেলা করার জন্য দেয়নি। এইবার আসেন আমি আপনাকে বাস্তব ব্যাখ্যায় আর একটা আয়াতের সঙ্গে ভালো করে পরিচিত হয়ে দিচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। আয়াত দিকে তাকান। আল্লাহ পাক বলেন, ওয়াহা রব্বুকা ইলান নাহালি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী। কয়বার? সবাইকে বলা লাগবে কয়বার? মৌমাছির নামে আল্লাহ একবার কোরআনে কারিমের মধ্যে শুধু ওহী দিয়েছে। ডাক দিয়ে বলেছে, মৌমাছিরা ঘর যদি বানাতে চাও সাজার গাছে ঘর বানাও, ডালে। 2 নম্বরে জিবাল, পাহাড়ে
তিন নম্বরে মানুষ থাকার জন্য যে দেয়ালগুলো তৈরি করে, দেয়ালগুলোর মধ্যে বাংলাদেশ শুধু না, যত জেলায় সফর করেন না কেন, এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাছির বাসা অন্য কোনো জায়গায় নেই। এখন যদি বলেন যে হুজুর এই সব সঙ্গে সঙ্গে মৌমাছির শব্দ কি আছে, আমি তো আপনাকে ওটাই ব্যাখ্যা দেওয়ার জন্য এসেছি এখানে। পুরো কোরআন পড়ে দেখেন, মৌমাছির নামে আল্লাহ শুধু একবার ওহী করেছে। মৌমাছিরা আল্লাহর এই বিধানটা একাধারে 100 মেনে যাচ্ছে। কিন্তু আপনি দোপায়া মানুষ, পুরো কোরআন পড়ে দেখেন, আপনি দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি রাজীব, নামাজ কায়েম করার কথা আল্লাহ 82 জায়গায় বারবার টার্গেট দিয়েছে। আপনি তো একদিনও এর পক্ষে নেই, এক কথা বলেন না কেন? আপনি কোন কায়দায় ইমানদার হন আমারে বলেন তো? আপনি তো কোরআনের বিধানে মানেন না। মাগুরার মুসলমানেরা, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা বেবে যখন আপনি যাত্রা শুরু করবেন, রাস্তার ধারে ধারে তাকালে দেখতে পারবেন অনেক জায়গায় গাছ গাছালি আছে। এই গাছের ডালগুলোর মধ্যে মৌমাছির একটা চাক। 6-7 বছরের একটা বাচ্চা এই রাস্তাটা দিয়ে হাঁটা দিচ্ছে। ও হঠাৎ গিয়ে তাকিয়ে দেখে মৌমাছির চাক, দূর দূরান্ত থেকে মৌমাছি উড়ে উড়ে আসছে। কিছু সময় ওই জায়গার মধ্যে থাকার পরে আরো দল বেঁধে বেঁধে যাচ্ছে, গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আবার উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসতেছে চাকের মধ্যে। ও মনে করছে ভালোই তো লাগে। 6-7 বছরের একটা বাচ্চা সঙ্গে সঙ্গে ঢিল উঠিয়ে নিয়ে ওই চাকের মধ্যে ঢিল মেরে দিয়েছে। এখানে সুস্থ বিবেকবান মানুষ যারা বসে আছেন, আপনারা কথাটার উত্তর দেবেন, আনসার দেবেন। মৌমাছির চাকে ঢিল দেওয়ার পরে এবার মনে হয় মৌমাছি যারা আছে ওরা মনে হয় মিটিং করবে। 6-7 বছরের একটা বাচ্চা চাকের মধ্যে ঢিল দিয়েছে। ও তো অবুঝ শিশু, ও তো বোঝে না। ও না বুঝেই তো ঢিল দিয়েছে। মৌমাছিদের উচিত ছিল মনে হয় মিটিং করার। কিন্তু আপনার আমার দৃষ্টিতে কি বলে, চাকের মধ্যে 6-7 বছরের বাচ্চাই হোক আর যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক না কেন, যেই ঢিল দিক না কেন, ওর বাবার নাম বলিয়ে দেবে। ও যেদিকেই দৌড়াবে ওর পিছে পিছে দৌড়াবে, দল বেঁধে বেঁধে উড়ে উড়ে সে কামড়াবে। ওরে বাঁচানোর জন্য যদি ওর মা বাবাও এগিয়ে যায়, ওদের কেউ ছাড়বে না। মৌমাছিদের মনে একটাই আক্ষেপ, তুই আমার চাকে ঢিল মারবি কেন? এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলনের কর্মীদের এই রকম যদি একটা ঐক্যতাবদ্ধ দল থাকতো, আর তাদের গায়ে কেউ যদি হাত দিত, নবীজির হাদিস, পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় কেটে গেলে যেমন ব্যথা অনুভব হবে পুরো শরীর মিলে, আমার একজন যিনি মুসলমান ভাই, তার গায়ে যদি কেউ হাত দেয়, আমার ওই রকম ব্যথা কষ্ট অনুভব হবে। কিন্তু আমরা কি আমাদের চোখের সামনে এসে আমাদের মুসলমান ভাইদের পিটিয়ে যায়, আর আমরা সন্ধ্যাবেলা ওদের একটা চা আর 1000 টাকার লোভে গিয়ে মিথ্যা সাক্ষী দেই? আল্লাহ তো খেলা করার জন্য মৌমাছির নামে সূরা দেয়নি। ক্ষুদ্রতম একটা সৃষ্টি আল্লাহর। আল্লাহ বোঝাতে চেয়েছে ওদের দিকে তাকিয়ে দেখ, এমপি হোক মন্ত্রী হোক যেই হোক না কেন, যেই ঢিল দিক না কেন, ওরা কাউকে কিন্তু ছেড়ে দেবে না। তোদের ভিতরে দলাদলি ভেদাভেদ বাদ দিয়ে সবাই যদি ঐক্যতা অর্জন করে এক হতে পারতিস, এই জমিনে মুসলমানদের গায়েও কেউ হাত দেওয়ার সাহস পেত না। কিন্তু বাংলাদেশে টাকা, এই বাংলাদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এত দল, আমি বলে ও দল, ও বলে আমি ও দল, অথচ আল্লাহর পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে উত্তম আর কার কথা হতে পারে, যে তার জবান দিয়ে ঘোষণা দেয় আল্লাহ আমি তো একজন মুসলমান। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই নামটা যিনি দিয়েছে তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে আরো জোরে বলে। এত দিন তো এমন ঘোড়ার ডিমকে জাতির পিতা মানার জন্য তাগিদ দিয়েছে। আল্লাহর কোরআনের ঘোষিত জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম, কারণ তিনি আমাদের নাম রেখেছে আমরা মুসলমান। এই কথা বলে
কিন্তু এই লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালানোর পরে এই জাতির পিতার অবস্থা হয়েছিল কি দেখেন, ছোট ছোট বাচ্চারা সহকারে ওর মুখে গিয়ে মুতে দিচ্ছে, গোবর ছুঁড়ে দিচ্ছে। এবার আমি আপনাকে একটা বাস্তব কথা বলি, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এখন এই জায়গায় কেউ যদি একটা বাজে শব্দ ব্যবহার করে ওর পিঠে চামড়া থাকবে। কারণ আমরা সবাই একবারেই বিশ্বাস করে নিয়েছি, আমাদের মনের মধ্যে ভালোবাসা একদিন তৈরি হয়ে গিয়েছে, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কোনো গোড়ার ডিম মানি না, মানব না। এতদিনেও তো আমরা মানিনি, চুপচাপ ছিলাম, এক কথা বলো না। আমার বন্ধুরা, আল্লাহ পাক বুঝিয়েছে বান্দা দুনিয়ায় লড়াই সংগ্রাম তো একা একা সম্ভব না। এই জন্য আমি আল্লাহ পরে শব্দটুকু নিজে চয়ন করে দিয়েছি, তোদের মধ্যে যেন কোনো দলাদলি না হয়, যেহেতু দিন কায়েমের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত যেন পোষণ না হয়, সবাই যেন ঐক্যতা অর্জন করে। কিন্তু বাংলাদেশে ঐক্যের ব্যাপারে ডাক দিতে চান, দেখবেন কত পাগড়িওয়ালারা পর্যন্ত ফতোয়া দেয়, আমরা কি ওদের সঙ্গে ঐক্য করব? এমনকি একজন তো বলেই ফেললেন যে এই দেশে ওদের সঙ্গে আমরা ঐক্য করব না। এই বাংলাদেশে মিলিয়ে দেখেন, কোরআন হাতে নিয়ে বলছি টুপিওয়ালা আর শত্রু এক কথা বলে। এদেশে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দুশ্মন, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না। যতদিন না এই দেশে টুপিওয়ালা বৈষম্য ভেদাভেদ দূর না হবে, ততদিন এই জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করা সম্ভব না। কারণ আমরা সাধারণ মানুষদেরকে উপদেশ দিচ্ছি দিন কায়েমের আন্দোলন, আরে হুজুর এসে কানে হাত দিয়ে টানছে, এই কথা বলে 1.5-2 ঘন্টা কথা বলে, একটা বাক্য সেন্টেন্স আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন আইন ব্যবস্থা নিয়ে একটা বক্তব্য নেই। আপনার এত কাহিনী বলতে হবে কেন? রহিমা সকিনার কাহিনী বাদ দেন, মনের মধ্যে তামান্না তৈরি করেন এই জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক। এই দেশে বিয়ে দেওয়ার সময় যুবকেরা আল্লাহর কোরআনের আইন বুক পকেটে মহরানার টাকা নিয়ে যাবে, কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। আইনের পক্ষে আসে, এই আইন তো অস্বীকার করার মতো না। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। আসে, আপনার বক্তব্য নেই, ফতোয়া নেই, এটা কায়েম করা লাগবে সংসদে, সেটার পক্ষে ভূমিকা নেই। আপনি দলাদলি ফতোয়া নিয়ে পড়ে আছে। ফতোয়া বাদ দিন, বাংলাদেশে তো দৃশ্য দেখলে বলতে ইচ্ছা করে, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আসার পরে কোলাকুলি করেছে সুন্নি 2 বক্তার সঙ্গে। ওরে আল্লাহ লাইভে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাপার কি? বলছে আজারি ভাইয়ের সঙ্গে আমি কোলাকুলি করেছি, আমার ঈমান চলে গেছে। সাধারণ পাবলিক বলছে সর্বনাশ, এ করছে কি? হুজুরে কোলাকুলি করে যদি ঈমান হারা হয়, আমি যে কত হুজুরে বুকে টেনেছি, আমার তো ঈমান আগেই উড়ে গেছে। এক কথা বলে না কেন? আমি হাসির খোরাক দেয়নি, এখান থেকে শিক্ষা নিতে বলেছি। আল্লাহর কোরআনের আয়াত যেমন বলেছে এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলনের জন্য ঐক্যতা অর্জন করা ফরজ, কোনো দলাদলি চলবে না, ভেদাভেদ চলবে না। এটার পক্ষে আল্লাহর আইনের পক্ষে সব আলেম ওলামারা যদি এক ফতোয়া দিত, এদেশে কবে দিন কায়েম হয়ে যেত। কিন্তু আমরা অনেক সুবিধাবাদ জিন্দাবাদ হুজুরেরা আছি গো, ও চাই না এ জমিনে দিন কায়েম হোক। ও ভালো করে জানে জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে আমার ব্যবসায় ভাটা পড়ে যাবে। কথা আবার অন্যদিকে নিয়ে যাবেন না ভাই। এরপরে আল্লাহর ব্যাখ্যা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এরপরে বান্দা আমি তোকে ভালোবাসবো, সুবহানাল্লাহ বলতে পারেন না? এ ভালোবাসার দাবি নিয়ে যেহেতু আমরা এই জায়গার মধ্যে বসেছি বন্ধু, তাহলে আমরা চাই আমার মালিক যেন আমাদের ভালোবাসে। কিসের মাধ্যমে বাসবে? একটাই মাত্র বাক্যর প্রতি আল্লাহ সবচাইতে বেশি ইঙ্গিত দিয়েছে, সেটাই হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটা আমরা করব কেমন করে তাও জানলাম। এখন আমাদের মনে আয়াত থেকে মনের মধ্যে প্রশ্ন জাগে, এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে করব? আমরা কিন্তু এতক্ষণ জানলাম এই জমিনের ময়দানে এটা ফরজ। এরপরে ব্যাখ্যা দিয়েছি একা একা সম্ভব না, এটার জন্য দলবদ্ধ হওয়া লাগবে।
কোনো বৈষম্য, কোনো ভেদাভেদ রাখা চলবে না। এক কথা বলেন না কেন? সবাইকে হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। এখন আমাদের প্রশ্ন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে গেলাম। এখন আমরা এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার, এই ব্যাপারে আমরা ঘোষণা দিলাম। এখন এটা করতে গিয়ে তো লড়াই সংগ্রাম করা লাগবে। তো কাদের বিরুদ্ধে করব এটা জানার মনে হয় দরকার নেই। এইবার আসেন, আমি আপনাকে কোরআনে কারিম থেকে দলিল দিয়ে যাচ্ছি, দুনিয়ায় লড়াই সংগ্রাম আপনি কাদের বিরুদ্ধে করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। মাগুরাবাসী এদিকে তাকান, সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার, এটা পাবেন আপনি 9 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ পাক জানিয়েছে, হে নবী আপনাকে বলছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নবীজি যখন বেঁচে ছিল, নবীজির উপরে আল্লাহর এই ডাক মানা কিন্তু 100 ফরজ ছিল। শুধু নবীজি না, ওই সময় নবীর যত উম্মত ছিল, যারা হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছিল, সবার উপরে ডাক মানা ফরজ ছিল। ওখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই বলবে আমি নবীর উম্মত, ওর উপরেও কিন্তু ডাক মানা ফরজ। আমাগুরার মুসলমানেরা কেন ফরজ? এইবার আরেকটা আয়াতের সঙ্গে পরিচিত হন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী অবশ্যই অবশ্যই আপনাকে, আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করব। যিকরুল লাকা, জাল কাফার শব্দের অর্থ দাঁড়াচ্ছে জিকির। এই কিতাবের নাম কিন্তু জিকির। এই কিতাবের নাম শুধু কোরআন শরীফ না, কোরআন মাজিদ না, এই কিতাবের 55টার অধিক নাম। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। এই কিতাবের নাম হুদা, এই কিতাবের নাম শেফা, এই কিতাবের নাম নূর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কিতাবের নাম তো ফুরকান। এরকম ধারাবাহিক ভাবে আপনি একাধারে কিতাবের অনেকগুলো নাম পাবেন। আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছে যিকরুল লাকা। হ্যাঁ নবী, জিকির নামক কিতাব মানার ব্যাপারে আপনাকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। মাগুরার মুসলমানেরা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করে, এখন তো আপনি কিতাবের একটা আইনও মানেন না, একটা শব্দ মানেন না, কি জবাব দেবেন? একটু চিন্তা ভাবনা করেন তো। বলেন তো, আপনার জবানকে জিজ্ঞাসা করেন তো আপনার অন্তরটাকে, আমি কোন কিতাবের কোন ব্যাখ্যাটা মানতে পারি? আমার পরিবারের দিকে তাকালে, পরিবারে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। আবু দাউদ শরীফের হাদিস ছিল, সন্তানের বয়স যখন হবে 7, নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে 12 বছর 13 বছর হলে ওকে পেটাও। এই আইন কি আছে পরিবারে? কি জিজ্ঞাসা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে সামনে দাঁড় করিয়ে কি বলবো? আমার মেয়ের উপরে তো পর্দার বিধান ফরজ। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমার মেয়েটার জীবনে পর্দা উঠাতে পারলাম না। নিজে বিশাল বড় আল্লাহর ওলি তসবিহ হাতে নিয়ে টিপছে, আর একদিকে মেয়ে আরেকজনের হাত ধরে পার্কে ঘুরে বেড়াচ্ছে বাদামকে দিয়ে। এই ইমানদারের 4 পয়সার মূল্য নেই, কারণ আল্লাহর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন, ইমানদার তোকে বলছি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচা। এখানে এটাই প্রতিমান, নিজে বাঁচা যেমন ফরজ, আরেকজনকে বাঁচানো ফরজ। এক কথা বলে না কেন? এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে করব, এটার ব্যাখ্যায় তো আমি আছি। হিসাব তো বরাবর বন্ধু, একটা কিতাবের ব্যাখ্যাও তো মানতে পারেন না, তো সমর্পণ করতে পারেন না। আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দেব, আব্দুল্লাহ হিসাব দেওয়ার মতো কায়দা আছে? এখন এই মনে হচ্ছে আমি ধরা খাবো, এখন তো মারাই যাননি। আমার বন্ধুরা, নবীজিকে এইবার ডাক দিয়ে বলছে, হে নবী, 1 নম্বরে আপনার বিপক্ষে তথা প্রতিপক্ষ হবে তারা। 1 নাম্বার, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এদের বিরুদ্ধে জিহাদ হবে।
আল্লাহর ব্যাখ্যা দেখেন, জাহিদিল কুফার, হে নবী দুনিয়ায় যারা কাফের। এ কথা কার? এখন আমাদের প্রশ্ন, কাফের কারা? কাফের শব্দের শাব্দিক অর্থ কি দাঁড়াচ্ছে এবার আমরা গবেষণা করে বের করব। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। মুফাসসিরে ইকরাম যারা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে আয়াত মানে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে যারা অস্বীকার করে, মানে না, আল্লাহর কোরআন বলে এটাই কাফের। এতটুকুন ব্যাখ্যা দিলেও তো আপনি বুঝবেন না, আমি জানি। তবে আমি আপনাকে আরো একটু গভীরভাবে ব্যাখ্যা দিচ্ছি, তবে মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু ভালো করে বুঝুন এই পয়েন্টটা। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার উপর প্রথম নাম্বার লাইনে 26 নাম্বার আয়াত। আকালাল্লাযীনা কাফারু, এই জায়গার মধ্যেও কাফা আর র শব্দটা আছে জন্য আমি এটা তেলাওয়াত করলাম। আমি কিন্তু আপনাকে কাফের কারা এটা শোনাবো। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরদের স্বভাব আপনি তাকালে দেখতে পারবে। পৃথিবীর ময়দানে কোরআন যেখানেই আপনি প্রচার করতে যান না কেন, ওরা ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল মাচাবে, ওরা মারামারি করবে। আপনার কোরআন যাতে প্রচার না হয় এই জন্য ওরা স্লোগান দেবে, লা তাসমাউ লিহাযাল কোরআন। সব চলু, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন যেন না চলে। এই কথা বলবেন না কেন? হে নবী, ওরা একাধারে এই চেষ্টাটাই চালাবে। এটাতেও যদি তারা সফল না হয়, ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি পেয়েছি, ওরা ধন তবলা নিয়ে গিয়ে বাজাবে, নাচানাচি করবে, মানুষের মনোযোগ কোরআন শোনা থেকে নষ্ট করে দেওয়ার জন্য। নবী কেন তারা এগুলো প্রচেষ্টা চালাবে? ধাপে ধাপে কেন এই প্রচেষ্টাগুলো তারা একাধারে চালাচ্ছে আপনি জানেন? শেষের শব্দ মিলান, লাআল্লাকুম তাগলিবুন। এই জমিনে চেয়ার যদি ধরে রাখতে চাও, এই জমিনে যদি বিজয়ী হতে চাও, কাফের বেঈমানেরা বলেছিল নবী যেখানে কোরআন বলবে ওই জায়গায় হট্টগোল বাজাও, মারামারি বাজাও। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যিনি, তার নাম আবু জাহেল। এই কথা বলে এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, জ্ঞানী মানুষ যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আয়াতের মূল মাস্টার মাইন্ড যাকে ধরা হয়েছে তার নাম আবু জাহেল। আমার প্রশ্ন আপনার কাছে বন্ধু, আবু জাহেল কি মুসলমান? না না, সবাইকে বলা লাগবে, আবু জাহেল কি মুসলমান? আপনারা যারা এই জায়গায় উপস্থিত সবাই একাধারে বলেছেন যে আবু জাহেল মুসলমান না, ও কাফের। এই পক্ষে আমাদের কোনো দ্বিমত নেই। এক কথা বলে না কেন? আমরা সবাই জানি আবু জাহেল কাফের। আপনার বিবেকের কাছে এবার প্রশ্ন বন্ধু, আবু জাহেল না হয় কাফের, ও নবীর কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে, কিন্তু এই বাংলাদেশে 16-17 বছরে নামের আগে মোহাম্মদ দিয়ে, নামের আগে মোসাম্মদ দিয়ে কোরআনের ময়দানগুলোর অনুমতি দিত না কারা? আবু জাহেল যা, এরাও তা। আবু জাহেল যেমন বাধা দিত, তো মুসলমান ছিল না, কাফের। কিন্তু এই বাংলাদেশে নামের আগে মোহাম্মদ, মুসাম্মদ লেখার পরেও এই মাগুরার মাটিতে কত আলেমকে স্টেজে পর্যন্ত কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয়নি, কত আলেমকে স্টেজে উঠতে পর্যন্ত দেয়নি। এই কথা বলে, আবু জাহেল যদি কোরআন প্রসারণায় বাধা দিয়ে কাফের হয়, এ তো কাফের দাদার দাদা। আপনি এতেও যদি না বোঝেন, এবার আমি আর একটা ব্যাখ্যা বলছি আপনাকে। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আরেকটা ব্যাখ্যা আপনাকে কাফেরের বোঝাচ্ছি, এতেও যদি আপনার বিবেকে না ঢোকে। কোরআনের একটা আয়াত এখন আমার চোখের সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নাম্বার আয়াত। এই আয়াত তেলাওয়াত
আমি যখন করেছি, জ্ঞানী মানুষ যারা আছে ওরা বুঝেছে হুজুর এবার কোন দিকে ইঙ্গিত দেবে। এই বাংলাদেশ 64টা জেলার সমন্বয়ে, 64টা জেলার মধ্যে মাগুরা একটা জেলা, এদিকে নড়াইল, এক কথা বলে না কেন, এদিকে গোপালগঞ্জ, আমার ওদিকে গেলে এবার যাওয়া লাগবে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ওদিকে বাংলা বান্দা, মাঝখানে একটা জেলা তার নাম পঞ্চগড়। এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল আছে, যে দলটার নাম হচ্ছে কাদিয়ানি। এক কথা বলে না কেন, আপনারা জানেন না? এই কাদিয়ানি সম্প্রদায় আমরা সবাই জানি ওরা কাফের। কেন কাফের? ওরা এই আয়াতটাকে 3 ভাগ করেন, আপনি 3 ভাগের 2 ভাগ ওরা আয়াতটা মেনে নেয়, শুধু 1 ভাগ মানে না। খতামান নাবিয়িন, খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। নবীজির পরে আর কোন নবী নেই, রাসূল নেই, আসবে না দুনিয়ায়। এতটুকুন শব্দ না মানার কারণে কাদিয়ানি সম্প্রদায় কাফের। এটা আলেম ওলামা এবং কোরআন সুন্নাহর হাদিস দিয়ে প্রমাণিত। আমরা সবাই জানি নবীজির পরে আর কোন নবী আসার সুযোগ নেই। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, তার বাস্তব ব্যাখ্যায় খতম শব্দ। কারণ খতম শব্দের অর্থ হচ্ছে শেষ, সমাপ্তি, আর আসবে না দুনিয়ায় নবী রাসূল। কিন্তু কাদিয়ানীদের কাছে আরেকজন নবী মনে হয় গোলাম আহমদ কাদিয়ানী, যে লোকটার ইতিহাসে নিকৃষ্ট মরণ হয়েছে টয়লেটে, ও বলে নবী, ওরা মেনে নাই। এই কিতাবের ব্যাখ্যা 6666টা আয়াত, বিসমিল্লাহর বা থেকে শুরু করে 6666টা আয়াত বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত। মতান্তরে আরো ব্যাখ্যা আছে আয়াতের ব্যাপারে, 6236টা আয়াতে কারিমা। এক কথা বলে না কেন? এই পৃথিবীর ময়দানে আমরা একটাই না হয় ব্যাখ্যা ধরলাম, 6666টা আয়াতে কারিমা এ কোরআনে। কাদিয়ানীরা একটা আয়াতকে 3 ভাগ করার পরে ওরা শুধু 1 ভাগ অমান্য করে, তাও সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা। একটা আয়াত না মানার কারণে আপনার আমার দৃষ্টিতে সবাই যদি ঘোষণা দেয় কাদিয়ানী কাফের, কাদিয়ানী, এ বাংলাদেশে মুসলমান দাবি করার পরেও 6666টা আয়াতের একটা আয়াত যারা মানে না, এ তো কাফের, ডাবল কাফের। আপনার কাছে তো ক্লিয়ার আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এ বান্দা দুনিয়ার ময়দানে আমার আদেশ, তো ইনসাফ কর, ন্যায় বিচার কায়েম কর, ফাহকুম বাইনান নাসি বিল হক। এক কথা বলে না কেন? এদেশে লেডি ফেরাউন কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? এদেশের বিচারক গুলোর মধ্যে যারা বসেছিল ওরা কি বৌদ্ধ, খ্রিস্টান? এদেশের থানা পর্যায়ে চেয়ার গুলোতে যারা বসে থাকে বড় বড় আসনে, ওরা কি বৌদ্ধ, খ্রিস্টান? সব তো মুসলমান। আল্লাহর আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বন্টন নিয়ম নীতি যদি কায়েম হতো, এদেশের একটা আলেমকেও ফাঁসির দড়িতে ঝোলাতে পারতো না। কাদিয়ানীরা যদি একটা আয়াতের 3 ভাগ করার পরে 1 ভাগ না মেনে কাফের হয়, এ বাংলাদেশে আপনি তো ডাবল কাফের। আপনি কি বুঝেছেন কাফের কারা? বুঝেছেন? 1 নম্বরে আমাদের এই দুনিয়ার ময়দানে লড়াই করার ক্ষেত্রে এরা আমাদের টার্গেট 1 নম্বরে। আপনি আবার উল্টা দিকে কথা নেবেন না। আমি জানি এই বাংলাদেশে জালেম ছড়িয়ে গিয়েছে, তারপরে ও জালেমের দোসরেরা আছে। আমি এটা ভালো করেই জানি, বাস্তবতায় শিকার হয়েছিলাম রংপুরের পীরগাছায়। আমারে বলছে স্টেজে যাওয়ার আগে, বলছে হুজুর স্টেজে যাওয়ার পরে যদি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেন, লেডি ফেরাউনকে নিয়েও যদি কিছু এইসব কথা যদি আপনি বলেন, আপনার সঙ্গে হাতাহাতি থেকে বিশাল বড় ঝামেলা বাজবে। ওই জায়গায় মনে মনে ভাবলাম, আল্লাহ, শয়তান তো পালিয়েছে, শয়তানের নেউল ফালাই দি। এরকম সব জেলায় শয়তানের নেউলেরা আছে। কি মশা, পেট তো পেট না, মানে 10 মাসের গর্ভবতী। আমার বন্ধুরা, 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, হে নবী, ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক,
এ কথা কার? আরো জোরে বলা লাগবে। এখন আমাদের দৃষ্টিতে দুনিয়ায় মুনাফিক কারা? আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক জানিয়েছে, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। জান্নাত জাহান্নাম পরকাল যা আছে এভরিথিং অল সবগুলো বিশ্বাস করি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নবী, ওদের মুখের ঘোষণা শোনার পরে আপনি যেন মনে করেন না যারা ঈমানদার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওমা হুম বিমুমিনিন, হে নবী, এগুলো একটাও ঈমানদার না, সবগুলোই বেঈমান। ঠিক তো তাই। এই বাংলাদেশে এতদিন যারা এই লেডি ফিরাউনের দল করলো 16-17 বছর ধরে মিছিল মিটিং আন্দোলন দুনিয়ায় যারা একাধারে চালালো, গ্রামগঞ্জে মাঠে ঘাটে হাটে, পালানোর পরে চিন্তা করে দেখছে দেশটা তো বিএনপির নতুবা জামাত ইসলামের। এই কথা বলে কেউ না কেউ এই দুই দলের একদল তো ক্ষমতায় আসবেই। এত দিন যারা লেডি ফেরাউনের পাশায় তো ওরাও বলে আমি বিএনপি, ওরাও এখন বলে যে আমি জামাত, আমি শিবির। আল্লাহর কোরআন যদি বলে এটা মুমিন না, তাহলে আমিও বলছি এটা বিএনপি না, এটা জামাত ইসলামের কেউ না, এটা শিবিরেরও কেউ না, এটা নির্ভেজাল মুনাফিক। দোদুল্যমা একবার এদিকে আর একবার ওদিকে, যখন যেদিকে পানি চলে আসে ওই দিকে ছাতা ধরে। এইবার আসেন আমি আপনাকে একটা কড়া কথা বলে যাই বন্ধু, এই পৃথিবীতে এই মুনাফিক যদি মারা যায় ওর জানাজা পড়া জায়েজ নেই। কোন আলেম ওর জানাজা পড়াবে না, সে যদি সত্যিকারের আলেম হয়। এই কথা বলে না কেন? বাস্তবতায় ব্যাখ্যা দিতে গেলে এইভাবে দেয়া লাগে। বিশ্ব নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, হুজুর, আপনার প্রতি আমার সালাম গ্রহণ করবেন। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মারা যাওয়ার আগ মুহূর্তে আমার বাবার ওসিয়াত জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। 2 নম্বরে, হে নবী, কাফনের কাপড় এটা যেন আপনার জুব্বা মোবারক হয়। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। বিশ্ব নবী এই কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। এ কথা বলে নবীজি নিজের গায়ে জুব্বাটা খুলতে লাগলেন। জুব্বাটা খুলবেনি, হযরত আমার পিছন দিকে এসে জুব্বা টেনে ধরেছে। ডাক দিয়ে বলে, হে নবী, কার জন্য জুব্বা দেন? খবরদার আপনি এর জন্য জুব্বা দেবেন না। আপনার কি মনে নেই আহুদের ময়দানে যেই দিন আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছিলাম, এই লোকটাই তো পিছন দিকে এসে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল, পলায়ন করেছিল। আপনার দান মোবারক শহীদ হয়েছে যেই যুদ্ধে, মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেই যুদ্ধে, পরাজয় বরণ করে নেওয়া লেগেছে একটা পর্যায়ে। হে নবী, এই মুনাফিক এর জন্য আপনি জুব্বা দেবেন? কোরআনে যে নবীজির ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ব্যাখ্যাটা 100 মিলে যায়। এই লোকটা হলে গায়ের জুব্বা দিত না, আমি হলেও দিতাম না, আপনি হলেও দিতেন না, কারণ নবীজি জানতেন ও মুনাফিক। এক কথা বলেন না কেন? তারপরেও এসে নবীজির কাছে জুব্বা চাচ্ছে কাফনের কাপড়ের জন্য। জানাজা পড়াবে নবীজি মনস্থ পর্যন্ত করেছে। নবীজি কিন্তু জানতেন এতদিন এই লোকটা রাজনৈতিক নেতা, আবু জাহেলকে মানতো। এক কথা বলেন না কেন? রাজনীতি যা ছিল সব আবু জাহেল, যদিও আমার পিছনে নামাজ পড়েছে, আমার সঙ্গে ইফতারি করেছে, আমার পিছন বরাবর রুকু সেজদা করেছে, তো কি হয়েছে? কিন্তু রাজনৈতিক দিকে আবু জাহেলকে মানতো। তারপরেও নবীজি জামা খুলছে। নবীজিকে আল্লাহ এই জন্যই তো ডাক দিয়ে বলেছে, হে নবী, একটা দুইটা জগৎ না, আলামিন, বহু বছর। নবী যত জগৎ আছে সব জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছি। নবীজির মনে কারো জন্য কোনো রাগ ছিল না, কোনো হিংসা ছিল না।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার জব্বা ছেড়ে দাও, আমার আল্লাহ তো এখনো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে সূরা তাওবা ৮০ ৮৪ দুইটা আয়াত হাজির। নবী কার জন্য জামা দিচ্ছেন? কার জানাজা পড়ানোর জন্য আপনি মনস্থ করছেন? আল্লাহর ব্যাখ্যা দেখেন, এর কবরের পাশে দাঁড়াবেন না, এর জন্য দোয়া করবেন না, এর জানাজা পড়াবেন না। একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিকও যদি দোয়া করেন, আল্লাহ কবুল করবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে উবাই মাথায় টুপি নিয়ে, গায়ে সুন্নাতি পোশাক নিয়ে, মুখে দাড়ি নিয়ে মুনাফিক হয়ে মরার কারণে নবীজিকে আল্লাহ আয়াত দিয়ে যদি বলে, হে নবী জানাজা পড়াতে যাবেন না, এ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর দুনিয়ায় যারা আছে, কিয়ামতের আগ পর্যন্ত মারা গেলে নবীজির জন্য যদি জানাজার নামাজ পড়ানো জায়েজ না হয়, নবীর ওয়ারিসদের জন্যও কোনোভাবে জায়েজ না। আমি কিন্তু আগেই বলেছি, মাগুরাবাসী, এই দেশে হুজুরেরা যদি ঠিক থাকতো, এদেশে জালেম সিজার বাটপার মারা যেত, পড়ে থাকতো, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। আমি পড়াতে দেব না জালেমের জানাজা, কোন মৌলবি আসবে আসুক, আমি দেব না এর জানাজা পড়াতে। দরকার পড়ে লাশ কুকুর শেয়ালে খাবে। এক কথা বলে, একটা জেলায় একটা জায়গায় নিউজ করে ছেড়ে দেন মুনাফিক হয়ে মরার কারণে, এর জানাজা হুজুরেরা পড়ায়নি। এগুলো মিডিয়ায় দেন, মানুষ ফেসবুক খুললে ওদের ফেসবুক আইডি সামনে চলে আসবে, সর্বনাশ অমুক জেলায় মুনাফিক হয়ে মরার কারণে হুজুর যদি জানাজা না পড়ায়, আমি তো এতদিন মুনাফিকি করেছি, আর মুনাফিকি করবো না। এক কথা বলে, ও টাইট হবে না, সোজা হবে না। আপনি ইমাম সাহেব, আপনাকে গিয়ে গালিগালাজ করে, আপনি সুদের কথা বললে আপনার চাকরি থাকে না, কি ওয়াজ করেন আপনি? হ্যাঁ, দায়িত্ব নেওয়ার পরে আপনি ক্ষতি হিসেবে ঘোষণা দেন, কোন মুনাফিক বললেও জানা যায় আমি যাব না। এতদিন নির্যাতিত ছিলেন, মাজলুম ছিলেন, জবান খুলতে পারেননি, এখন নির্যাতিত না আপনি, এখন আপনার জবান আপনি খোলেন, উজাড় করেন, সাহস তৈরি করে। আমি যদি মারা যাই আমি শহীদ হব, আর যদি বেঁচে থাকি ইসলামের জন্য সিংহের মতো বাঁচবো। এই পদক্ষেপ নিয়ে একটা মুনাফিকের এরকম আপনি আচরণ করেন, যেহেতু এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ, আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে এই মুনাফিকেরা। মাথায় টুপি দিয়ে, পান চাপিয়ে চাপিয়ে বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? আমি এদের সঙ্গে ঐক্য করবো? ভণ্ডমি করার জায়গা পায় না। আবার এগুলো বলতে গেলে কত মানুষের গায়ে লেগে যায়। আপনিও চান আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমিও চাই। চাওয়া তো একটাই, স্বপ্ন তো একটাই, তা কেন এত দ্বিমত? বাংলাদেশে এমনও হুজুরকে দেখতে পারবে, এই মাগুরা শহরে সিনেমা হল উদ্ভাবন করার জন্য ১০০০ টাকার নোট, এক কাপ চা হাতে দিয়ে হুজুরকে ডেকে নিয়ে বলবেন, হুজুর একটু দোয়া করেন। ঘুমটা মাথায় দিয়ে পাগড়ি পেঁচিয়ে দোয়া করবে, আল্লাহ এ কিয়ামত পর্যন্ত চালু রাখো। আমি ওনায় ভুল বলে ফেললাম। আল্লাহ পাক আমাদের এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা যেহেতু ফরজ করেছে, আমরা চালাতে পারবো? কারা কারা পারবো দেখি? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আলাউ কারিহাল কাফিরুন। মাগুরাবাসী, আমার আজকের আলোচনার সাবজেক্ট, এই জমিনের ময়দানে দিন বিজয়ের আন্দোলন আমার আল্লাহ এই জমিনে করবে, আর কাফের বেঈমানদের জন্য এটা একটা চ্যালেঞ্জ দিয়েছেন কে? আরো জোরে বলেন।
মালিক তো দিন বিজয়ের জন্য কাফের বেঈমানদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছে, আর এটার পক্ষে আমাদের সংগ্রাম করা লাগবে। এই জন্যই তো মালিকের ব্যাখ্যা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তো জমিনে পাঠিয়েছি তোকে খলিফা করার, প্রতিনিধি করে জমিনে পাঠালাম। তো এই জমিনের ময়দানে তোর জবান দিয়ে যেন এটাই হয়, এই জমিনের ময়দানে একমাত্র আইন হুকুমাত বাস্তবায়ন হবে কার? আমার বন্ধুরা, আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা আমাদের জবান দিয়ে বলবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের জবান দিয়ে বলবে, মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নিভিয়ে দেবে। এই জায়গার মধ্যে কোরআন ব্যাখ্যা কই পেলেন? এই যে নূর শব্দটা আছে এই জায়গায়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব তো এসেছে, এই যে লাম ব্যবহার হয়েছে জিন্দা মানুষদের জন্য। জিন্দা মানুষ যারা আছে তাদেরকে কিতাব অন্ধকারের পথ থেকে একেবারে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বলতে পারেন? আলোর পথের দিকে ধাবিত করবে। এই কিতাবের একটা নাম নূর, আল্লাহ এটাই দিয়েছে। এই নূর তো তারা বিদায় করে দিতে চাইবে, কেমন করে? মুখের ফুৎকার দিয়ে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর ময়দানে কোন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া এরা কি কোন জায়গায় বলেছে যে আমি কোরআন বিদায় করব? সবাই বলা লাগবে। এদেশে যারা স্লোগান দেয়, এ বিশ্বে যারা স্লোগান দেয়, তাকিয়ে দেখেন সবগুলো মানুষ। অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহ পাক জানিয়েছে, বান্দা কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেইনি। এ দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন। এ তো আমার হাতে না, এ হুজুরের হাতে না, পৃথিবীর কোন বড় হুজুরের হাতে না। এ দায়িত্ব কার? এই জায়গায় যে লাইট গুলো জ্বলছে, এই লাইট গুলো যদি আপনি অফ করে দিতে চান, বন্ধ করে দিতে চান, মাগুরাবাসী, নির্দিষ্ট জায়গায় যেখানে জয়েন্ট দেয়া আছে ওই জায়গায় আপনাকে গিয়ে ওই কানেকশনটা বন্ধ করে দেওয়া লাগবে। তাহলে এই জায়গার যত লাইট আছে সব অফ হয়ে যাবে। এখানে আমি বসে আছি, আপনি আমাকে দেখতে পারবেন না, এই অন্ধকারে আমি আপনাকে দেখতে পারবো না। একথা বলে না কেন? যখন এই লাইট আবার সংযোগ দেওয়া হবে, আবার যে যাকে এতক্ষণ দেখতেছিল সবাই দেখতে পারবে। এ কিতাবের লাইট কার হাতে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলামের লাইট কার হাতে? তা আল্লাহ আবার এই ব্যাখ্যা এই জায়গায় কেন দিলেন? ওরা চাইবে, ওরা বলতে কারা? কাফের বেঈমান, এক কথায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যারা, ওরা চাইবে মুখের ফু দিয়ে কোরআন নিভাতে। এ কিতাবকে আমি যদি 100 বার কেন লক্ষ কোটি বার এরকম করে যদি ফু দেই নিভে যাবে। পারবেন আপনি? আল্লাহ কেন দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে আসতে হয়। এই জন্যই তো আশা লাগে, কারণ আল্লাহর কোরআন বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআনে গবেষণা করো না? তোমার অন্তরে কি তরি তালা পড়লো, মরিচা ধরলো, জং ধরলো? এ কথা কার? পৃথিবীতে যত কোরআন নিয়ে গবেষণা করবেন তত নতুন নতুন কথা বের করে যিনি দেবে তিনি কে? এবার তাকান, এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, মানুষেরা চাইবে মুখের ফু দিয়ে নেবাতে। এবার মানুষের ব্যাপারে আল্লাহর কোরআনের তথ্য বলছি, খুলিকাল ইনসানা দাইফা। আলেম নেই, জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক জানিয়েছে, বান্দা আমি তো মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। মানুষের ব্যাখ্যা কি? দাইফা, একলে টান আছে। এখন যদি বলেন যে মানুষ তো দুর্বল, এটা মানলাম, তাহলে শয়তান মনে হয় সবল। শয়তানের ব্যাখ্যা আল্লাহ একই কায়দায় দিয়েছে, দাইফা। মানুষ যেমন দুর্বল, শয়তানও তেমন দুর্বল। কিন্তু একটা ব্যাখ্যা দিতে গিয়ে আর আল্লাহ দুর্বলতা ব্যাখ্যা দেয়নি। সেই ব্যাখ্যাটাই হচ্ছে ইন্না কাইদা কুন্না আযীম। সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত ভয়ঙ্কর। এই কথা বলে
2 দিন ব্যাপী এই মাহফিলে 2 দিনে তো মনে হয় মায়েরা এসেছে, আছে না মায়েরা? হ্যাঁ, ভরপুর প্রচুর আমার মা বোনেরা যেহেতু এসেছে, আলোচনা প্রসঙ্গিক একটা পয়েন্ট উঠিয়ে এসেছে। আমি মায়েদের বিষয়ে একটু বলছি। আমি জানি এই মাগুরার মায়েরা এই আয়াতের ব্যাখ্যা যদি আমি এখন করি, কত মায়েদের মন খারাপ হয়ে বদদোয়া দেবে, আল্লাহ হুজুরের মরণ দাও। সম্মানিত মায়েরা যারা আছে, সাহাবী নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, খেদমত করবো কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে বলে তোমার মা? এরপরে কে বলে তোমার মা? 3 বার নবীজি মায়ের কথা বলেছেন, 4বার গিয়ে বলেছে তোমার বাবা। ইসলাম 3 গুণ সম্মান মায়ের বাড়ালেন। এরপরেও আল্লাহ ব্যাখ্যা কেন দিলেন? মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। কেন ব্যাখ্যা দিলেন? এই ব্যাখ্যা খুঁজতে গেলে আপনাকে যাওয়া লাগবে নবী ইউসুফের জীবনীতে। ওই যে তাকান, জুলাইখা যখন দরজা জানলা সব বন্ধ করে একটা ঘরে আবদ্ধ করেছিল, দরজায় তালা বদ্ধ, চতুর্দিকে দরজার দেয়ালগুলোতে যৌন উন্মাদনামূলক দৃশ্য, আর জুলাইখা নিজের শরীর থেকে কাপড় খুলতেছি। ইউসুফ নবীকে জিনা ব্যভিচারের প্রতি আহ্বান করতেছে। নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ বলতে পারেন? এদিকে তাকান, সঙ্গে সঙ্গে জুলাইখা হাতের মধ্যে এরকম কালো কাপড় উঠিয়ে নিয়ে ওই ঘরের মধ্যে যত মূর্তি ভাস্কর্য ছিল সব এরকম ঢেকে ঢেকে দিচ্ছে। কারণ জুলাইখার কাছে রব বলতে, খোদা বলতে তো মাটির তৈরি মূর্তি ভাস্কর্য। এক কথা বলেন না কেন? এখানে যদি হিন্দু ভাইরা থাকেন, আমার এই কথায় রাগ করবেন না। আমি আপনাদের ধর্মকে ছোট করার জন্য কথা বলছি না, কারণ অধিকার কোরআন আমাকে দেয়নি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা চলবে না। আপনার ধর্ম আপনার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য কোরআনের আয়াত দিয়ে কথাটা বলছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জুলাইখা, এগুলো কোনোদিনও খোদা হতে পারে না, রব হতে পারে না। না এগুলো রব না, এগুলো খোদা না। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি আমি আপনাকে। আল্লাহর পক্ষ থেকে মাত্রা, নবী ইউসুফ আপনি শুধু দৌড়ান, দরজা খুলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার ইমানদারেরা, মুত্তাকিরা যখন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো ওয়াজিব হয়ে যায়। এখন এই জায়গার মধ্যে অনেক মুসলমানেরা বলে যে আমি তো মুমিন, আমি তো ইমানদার, আমি তো মুসলমান, এরপরেও কেন আল্লাহ আমার উপরে এত বিপদ দেয়? আমি কেন এত বিপদের মধ্যে পড়ে যাই? আরে ভাই, কোরআনে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহর কাছে সাহায্য যদি চাইতে যান, 2টা জিনিস লাগবে। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ফলো করেন। 1 নম্বরে আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে আপনাকে নামাজে দাঁড় হওয়া লাগবে। সাহাবীদের পেটের ব্যথা হলে পর্যন্ত ওরা নামাজ দাঁড়াতে, আর আপনার জীবনে কোনো নামাজ নেই। এই কথা বলেন কেন? ইমাম সাহেব মসজিদে আপনাকে ডাকে, আজান দিয়ে আপনি ঘাড় বাঁকা করে যান। প্রথম দিন একজন ডাকছে, কি বাবা মসজিদ কাছে, এদিকে যাও, আসো নামাজে। বলে হুজুর যান, আসতেছি। শেষে নেই। দ্বিতীয় দিন আবার দেখা, কি বাবা কালকে তো আসলে না, আজকে আসো। বলে স্যার আজকে আমার লুঙ্গিটা ঠিক নেই। তৃতীয় দিন আবার আপনাকে ডাকছে, বাবা আসো। বলে আমার একটু কাজ আছে, আপনি যান। চতুর্থ দিন আবার ডাকছে নামাজে। এইবার গরম হয়ে বলছো, অত ভ্যান ভ্যান করো কেন? তোর কবরে তুই যাবে, আমার কবরে আমি যাবো। এই ক্যাটাগরির মানুষ নেই। আছে মানে আমরা, আছে মানে ও বাইরে যাওয়া লাগবে, এখানেই বসে আছে। দুনিয়ার ময়দানে সাহায্যের মাধ্যম 1 নম্বরে সালাত তথা নামাজ, 2 নম্বরে ধৈর্য সবর। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে যদি ধৈর্যের পরিচয় না দিতে, বের হতে পারতেন? জুলাইখাকে ধরে যদি মারতেন, তাহলে ঘটনা পুরো উল্টে যেত। এক কথা বলে না কেন?
তিনি ওই জায়গার মধ্যে ধৈর্য ধারণ করে আছে, তার ইয়াকিন, তার বিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে আমার আল্লাহ কোনোদিনও আমার ছেড়ে দেবে না, আমার তো একজন মালিক আছে। এই জন্যে আল্লাহর ব্যাখ্যা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। নবী ইউসুফ দৌড়াচ্ছেন, দরজা খুলে যাচ্ছে, সর্বশেষ যে দরজা খুলবে এবং খোলা হয়ে গিয়েছে, তাকিয়ে দেখছে সর্বনাশ, আজিজে মিশর সামনে দাঁড়ানো। নবী ইউসুফ ব্রেক, জুলাইখা পিছন দিকেও ব্রেক। যখন নবী ইউসুফ দৌড়াচ্ছিলেন আটকানোর জন্যে পিছন দিকে থাবা মেরেছিলেন, সঙ্গে সঙ্গে নবী ইউসুফের জামাটা পিছন দিকে ছিঁড়ে গিয়েছিলেন। এই অবস্থায় ব্রেক হয়ে আছে, নড়ছেও না সরেও না। জুলাইখা তার স্বামীকে দেখার পরে হাউমাউ করে কান্নার ছলনা নিয়ে এসে ডাক দিয়ে বলে, স্বামী কারে বাড়িতে নিয়ে এসেছো? দেখো আজকে আলাদা একটা কক্ষ ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমারে আটকেছে, জেনা ব্যভিচার করবে তাই। আর এরে এতদিন আমরা বড় করলাম পারলাম, নবী ইউসুফের নামে ওই জায়গার মধ্যে জেনার অপবাদ দিচ্ছে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কিচ্ছু বলছে না, কারণ ওই জায়গায় কথা বলতে গেলে উপযুক্ত প্রমাণ সাক্ষী দিয়ে বলা লাগবে। হ্যাঁ, কথা বলে না কেন? আন্দাজে কোনো কিছু বললে কি গ্রহণ হবে? না, তিনি যেমন তেমন স্ত্রী না, তিনি আজিজে মিশরের স্ত্রী। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলে না। জুলাইখা একটার পর একটা দহমত দিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি মাত্রা, হে নবী, ওই যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে, ওরে নিয়ে আসেন, আপনার চরিত্রের সার্টিফিকেট দেবে ও নিজে। পৃথিবীর ময়দানে এরকম মায়ের কোলে দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিলেন নবী ইউসুফের সময় একটা, আর এদিকে হযরতে ঈসা রুহুল্লাহ মারিয়াম যখন বাচ্চা কোলে নিয়ে রাস্তা দিয়ে যায়, কাফেরেরা ডাক দিয়ে বলে, মারিয়াম বিয়ে তো হয়নি, বাচ্চা পেলে কোথায়? একে অবৈধ সন্তানে তো যার সন্তান। আল্লাহর পয়গম্বরের জবান খুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহর নবী, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে প্রেরণ করেছে দুনিয়ায়, আমার উপরে রিসালাতের মাত্রা বাহক দিয়েছে। আমি ওদিকে যাচ্ছি না, এটা উল্টো আলোচনা। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে যখন সামনে হাজির করা হলো, নবী ইউসুফ বললেন ওই বাচ্চাটারে হাজির করেন। বাচ্চা এবার মুখ থেকে কত সুন্দর জবানবন্দি দিচ্ছে। জামাটা যদি পিছন দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর জামা যদি সামনে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী। তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকে ছেঁড়া। আজিজে মিশরের মৌসিত বাণীটাই আল্লাহ কোরআনে নোট করেছে। আজিজে মিশর ওই সময় বলেছিলেন, মেয়েদের ছলনা চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না।